আপনার এই ৭টি হরফ ভুল বলার কারণে, ভুল উচ্চারণ করার কারণে আপনার পুরো কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াতে পরিণত হয়। তো আসুন আমরা শুদ্ধ করে শিখতে এই ভিডিওটি পুরো দেখি। আজকের প্রথম পর্ব আমি কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ার জন্য ৩০টি পর্ব সাজিয়েছি। তার এটি প্রথম পর্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে ২৯টি হরফ উচ্চারণ করব সহিশুদ্ধ করে। এই ২৯টি হরফ পুরো কোরআন শরীফে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জন্য বলি এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বটি যদি আপনি দেখেন তাহলে পুরো কোরআন শরীফের হরফগুলো আপনার অশুদ্ধ হবে না, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো এই ৭টি হরফ মারাত্মক লেভেলের ভুল করে ৯৫% লোক। এইগুলো অবশ্যই শুদ্ধ করে নিন। আরবি ২৯টি হরফের ভিতরে প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফটি উচ্চারণ করার সময় উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে এভাবে আলিফ 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 আপনি বারবার প্র্যাকটিস করবেন, ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন। এরপর আসুন বা। বাটি দুই ঠোঁট মিলিত করে, ভালো করে বুঝবেন কথাটি, দুই ঠোঁট মিলিত করে এভাবে উচ্চারণ করবেন বা বা বা, তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে। এরপর আসুন তা। তা জিহ্বার আগা, সামনে দুইটি দাঁতের গোড়া, ভালো করে বুঝবেন কথাটি কি বলছি। জিহ্বার আগাটি নিয়ে সামনে দুইটা দাঁতের গোড়াতে লাগাবেন, তাহলে তা সঠিক উচ্চারণ হবে। তা। আমি এখন যেই হরফগুলো বলবো এই হরফগুলো প্রথম লাইনের সঙ্গে মিলে মিলে যাবে। আমি দেখিয়ে দেব ২টি ৩টি করে হরফ সেম উচ্চারণ হয়। এরপরে আসুন সা। মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে একটি হচ্ছে সা। এটা অধিকাংশ লোক সা ও সিনের উচ্চারণ করে ফেলে, সৎ ও সিনের উচ্চারণ করে ফেলে, যার ফলে ভুল উচ্চারণ হয় এবং এই ভুল বলার ফলে তাদের নামাজ ভেঙে যায়, অশুদ্ধ তেলাওয়াত হয়। সাটি জিহ্বার আগা, ভালো করে খেয়াল করবেন, জিহ্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন। জিহ্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন। সা সা একদম নর্মালি সা সা সা, এভাবে বারবার প্র্যাকটিস করবেন। দরকার হলে ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন। আর না অন্যথায় না হলে আপনি লিখে নেবেন, যাতে করে আপনার খুব সহজ করে মুখস্থ করা যায়। এরপর আসুন জিম। জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি হরফগুলো ২টি ৩টি হরফ একসঙ্গে মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে হচ্ছে জিম। বলেছি জিহ্বার মাঝখানটা উপরের তালুর সঙ্গে লাগালে এভাবে সঠিক উচ্চারণ হবে, জিম জিম জিম। এরপর আসুন হা। হা হরফটি মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে একটি। এটি হচ্ছে হা। অধিকাংশ লোক সূরা ফাতিহার ওখানে আলহামদু বলে থাকে, যার ফলে নামাজ ভেঙে যায়। ওখানে হাটি হরফের মাঝখানে চাপ দিয়ে বলতে হবে আলহামদু। এখানে হা হা চাপ দিয়ে বলবেন হা। এরপর আসুন খ। খটি হচ্ছে জিহ্বার হলকের শেষ থেকে এভাবে উচ্চারণ করবেন। হলকের শেষ থেকে খ খ খ এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন দাল। দালটি জিহ্বার আগা, সামনের দুইটি দাঁতের গোড়া থেকে উচ্চারণ করবেন। জিহ্বার আগাটি নিয়ে সামনের দুইটি দাঁতের গোড়া, যেমন দাল দাল দাল, এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন জাল। জালটি সার মতো করে নর্মালি জিহ্বার আগাটি সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন। জাল জাল কখনোই বলবেন না। অধিকাংশ লোক কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বলে, এখানে আউযু বিল্লাহ হবে না, আউযু বিল্লাহ আউযু বিল্লাহ। জালটি জিহ্বার আগা, সামনে দুইটি দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে। সা জাল আরেকটি হরফ সামনে রয়েছে। এরপরে হচ্ছে র। র জিহ্বার আগাটি উল্টিয়ে উপরের তালুর সঙ্গে লাগাবেন। র র পুর করে র র র এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন ঝা। ঝা জিহ্বার আগাটি, ভালো করে বুঝবেন কথাটি, জিহ্বার আগাটি উপরে নিচে দুইটি দাঁতের আগা, উপরে নিচে দুইটি দাঁত বন্ধ করার পর যেই মাঝখানটা তৈরি হয় বা উভয় দাঁতের আগাটি তৈরি হয়, সেই আগার সঙ্গে লাগাবেন 3টি হরফ ঝা ঝা। এরপরে সিন। এরপরে শিন বাদ দিয়ে সদ, ঝা সিন আর হচ্ছে সদ। এই 3টি হরফ সেম উচ্চারণ হয়। জিহ্বার আগা
উপরে নিচে দুই দাঁতের মাঝখান বা দুই দাঁতের আগা, জা, সিন আর হচ্ছে সদ। মাঝখানে রইল শিন, শিনটি জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে, জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে। এই জিমটি যেভাবে উচ্চারণ করেছি আরেকটি হরফ সামনে আসবে, 3টি হরফ সেম উচ্চারণ হয়। এরপর আসুন সদ বলেছি, জা, সিন আর হচ্ছে সদ একই রকম উচ্চারণ হয়। এরপর আসুন দদ, দদটি জিব্বার গোড়ার কিনারা উপরে মানের সঙ্গে এভাবে দদ, দদ, সদ, দদ এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন ত, ত, ত জিব্বার আগাটি সামনের 2টি দাঁতের গোড়াতে লাগাবেন, 3টি হরফ সেম উচ্চারণ হয়, তা, দাল আর হচ্ছে ত। এখানে ভিন্ন রকম একটি চিহ্ন দিয়ে নেবেন, সেম উচ্চারণ যেগুলো হয় তাহলে আপনার খুব সহজ করে মুখস্থ সম্ভব। তা, দাল আর হচ্ছে ত, তা, দাল আর হচ্ছে ত, এই 3টি হরফ জিব্বার আগে সামনে 2টি দাঁতে গোড়া থেকে উচ্চারণ হয়। এরপর আসুন য, য হরফটি সা ও জালের মতো উচ্চারণ হয়, সা, জাল, য। জিব্বার আগা সামনে 2টি দাঁতের আগা, 3টি হরফ সা, জাল, য। এই 3টি হরফ মারাত্মক লেভেলের ভুল করে থাকে 95% লোক। এখানে 7টি হরফ রয়েছে। এরপরে হচ্ছে আইন, হলকের মাঝখান থেকে চাপ দিয়ে, ওখানে সূরা ফাতিহার ওখানে অধিকাংশ লোক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, যারা আলামিন বলেন তাদের নামাজ ভেঙে যায়, বলতে হবে আলামিন, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে। এখানে হা ও আইন সেম উচ্চারণ হয় হলকের মাঝখান থেকে চাপ দিয়ে, হা, আইন। এরপর আসুন গইন, গইন, গইনটি হলকের শেষ থেকে 2টি হরফ সেম উচ্চারণ হয়, গইন, খ আর হচ্ছে গইন, খ আর হচ্ছে এখানে গইন। এরপর আসুন ফা ও নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট এভাবে রেখে উচ্চারণ করতে, ফা, 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 তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে। এরপর আসুন কফ, কফটি ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। এখানে অধিকাংশ লোক সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাকের ওখানে এভাবে ভুল উচ্চারণ করে, কুল আউযু, যার ভুল অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ। এর সঠিক অর্থ হবে যদি আপনি কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে, জিব্বার গোড়া, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া থেকে উপরের তালুতে, ভালো করে বুঝবেন কথাটি, জিব্বার গোড়া থেকে উপরের তালুর সঙ্গে যখন লাগাবেন তখন এভাবে উচ্চারণ হবে কফ, 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 উল, উল, কফ। এরপর আসুন কফটি যেখান থেকে উচ্চারণ হয়েছে তারপর থেকে কাফটি উচ্চারণ হবে, অর্থাৎ কফটি জিব্বার গোড়া থেকে উপরে তালুর সঙ্গে, আর কাফটি জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াতে হবে, উপরে তালুর সঙ্গে লাগাতে হবে, জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াতে হবে, উপরে তালুতে লাগাতে হবে, যেমন কাফ, কাফ, কাফ এভাবে উচ্চারণ করবেন। এরপরে হচ্ছে লাম, লামটি যে উপরে তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করতে হবে। এরপর আসে মিম, 2 ঠোঁটের ভেজা অংশ মিলিত করে উচ্চারণ করতে হবে, মিম এভাবে টেনে উচ্চারণ করবেন, মিম। এরপর আসুন নুন, মুখটি গোলাকার করে এভাবে নুন। এরপর আসুন ওয়াও, এইগুলোর হরফ খুবই সহজ। ওয়াওটি হচ্ছে মুখের খালি জায়গা হতে কোনো জায়গা নেই এভাবে উচ্চারণ করবেন, ওয়াও, ওয়াও। এরপর আসুন হা, হলকের শুরু থেকে উচ্চারণ করবেন। এরপর হামজা, হামজা, অধিকাংশ হামজা জবর আইনের উচ্চারণ করে ফেলে মারাত্মক লেভেলের ভুল করে থাকে। আপনি হামজাটি হলকের শুরু থেকে উচ্চারণ করবেন, হামজা। এরপর আসুন ইয়া, ইয়া, এই 2টি জিব্বার মাঝখান উপরে তালু থেকে, জিম, শিন, ইয়া, এই 3টি হরফ একই উচ্চারণ হয়। তাহলে হরফের মিল হয় এবং হরফের একই রকম উচ্চারণ হয়। যেই হরফগুলা, সেই হরফগুলো আমি একটু মিলিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে তা, দাল, ত একই রকম উচ্চারণ হয়, তা, দাল, ত। এরপর আসুন সা, জাল, জ একই রকম উচ্চারণ হয়, সা, জাল, জ। এরপরে দেখুন হা, আইন একই রকম উচ্চারণ হয়। এরপরে জা, সিন, সদ একই রকম উচ্চারণ হয়, জা, সিন, সদ একই রকম উচ্চারণ হয়। এরপরে দেখুন খ, গইন একই রকম উচ্চারণ হয়। তো এই হরফগুলো সেম উচ্চারণ রয়েছে, অবশ্যই মনোযোগ দিয়ে মুখস্থ করবেন এবং এইভাবে প্রয়োগ করবেন, তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।